তালাক প্রাপ্ত একজন মানুষের যখন একজন নারীরে যদি কোনো মানুষে তালাক দিলায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 3 মাস পর্যন্ত আমি আল্লাহ সময় দিলাম। ওই নারীরে 3 মাস পর্যন্ত কোনো পরপুরুষের লগে বিবাহ দেওয়া হারাম। 3 মাস পর্যন্ত যদি ওই নারী খেওরের লগে বাগিয়া যায়, এরপরেও বিয়া দিতে পারতায় নাই। আরেক জামাইর ঘর থাকি 2 হরুতা তৈয়া 3 হরুতা তৈয়া কোনো নারী যদি বাগিয়া যায়, এরপরে অন্য পুরুষের লগে 3 মাসের আগে তুমি বিবাহ দিতে পারতায় নাই। যত সময় পর্যন্ত আরেক জামাইয়ে যে ঘর থাকি বাগিয়া গেছে, ওই ঘরের জামাইয়ে যত সময় পর্যন্ত ওই বেটিরে বাগিয়া তালাক দিছে না, এরপরে 3 মাস পর্যন্ত ইদ্যত ফুরিছে না, অত সময় পর্যন্ত ওই নারীরে লইয়া সংসার করা আসাদুল হারাম। নাউযুবিল্লাহ। 3 মাস পর্যন্ত তালাক প্রাপ্ত নারী অপেক্ষা করত। 3 মাসের ভিতরে কোনো পুরুষে বিবাহ করা যায় নাই। 3 মাসের পরে যে বেটা তালাক দিছে, এই বেটার লগে বিবাহ দেওয়া যায় নাই। অন্য একজন পুরুষরা তো তুমি বিবাহ দিয়া দিতায়, জেলা আগে সংসারিক লাইনে তুমি মসজিদ বিয়া পড়াও আর পিন্ডালের মধ্যে বিবাহ পড়াও, ওভাবে তুমি বিবাহ পড়াইয়া অন্য পুরুষরা তো তুলিয়া দিতায়। 2 জন শাহাদাতান সাক্ষীর সামনে, একজন উকিলের সামনে ইমাম সাহেব সম্বন্ধে ইমাম সাহেব বিবাহ পড়াইয়া স্বামী আর স্ত্রীর কবুল গ্রহণ করাইয়া অন্য পুরুষরা তো আপনি তুলিয়া দিতে পারবাই। এরপরে আল্লাহর বন্দা বিয়া করার বাদে যদি তালাক প্রাপ্ত নারীরে লইয়া সারাটা দিন দেখি যদি সংসার করিলায়, আমি চ্যালেঞ্জ দিয়া যাই, আর পৃথিবীর কোনো আলিমের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো বাচ্চার ক্ষমতা নাই ওই বেটার ঘর থাকি তালাক দেওয়াইয়া ওই বেটিরে আনিয়া ও তার আগর বেটার গেছে বিবাহ দিতা। নাউযুবিল্লাহ ওয়া নাউযুবিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال الله تعالى في آية أخرى قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتيهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا وقال الله تعالى في آية أخرى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإن فسدت فسد الجسد كله على وهي القلب أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله hayri আমার বুঝিমন আর দিও না যন্ত্রণা ডানা যদি হইত আমরার উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা দুস্থ হল্লার বুজুর্গ হল সামনে দিয়া গায় ফাঁক মারিয়া বসার চেষ্টা করেন আর মহব্বত সহিত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার ইহসান করিয়া, মায়া করিয়া নবীজির এক বাগান, কুরআনের এক বাগান, দিনী এক দরসগার এক কেন্দ্র করিয়া দিনের এক মাহফিল যে আয়োজন করার তৌফিক দিয়েছেন। আপনাদেরকে এবং আমাকে সেই মাহফিলে উপস্থিত করে তিনি কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দুনিয়ার জমিনে জন্ম দিয়েছেন প্রতিটা ইনসান জাতিরে মা এবং বাবার সম্পর্কর মাধ্যম দিয়া। নেগেটিভ এন্ড পজিটিভ সম্পর্ক ছাড়া পৃথিবীত কোনো সন্তান আগমন করতে পারে না। একমাত্র আল্লাহ যদি তার কুদরত তাকি খেয়রে উপহার দিলা, এটা আল্লাহর পার্সোনাল ম্যাটার। যেমন হজরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করছে মাটি দিয়া, বাকি সারা ইনসান যদিও মাটি, মগর মাটির তাকি নাই, সূত্রপাত হইয়া তাকলো গিয়া না পাক এক ফুটা অপবিত্র ভানির তাকিয়া। যদিও ইনসান জাতি মাটির সৃষ্টি কান ঠিক, মগর বাদ বাকি আদম আলাইহিস সালাম বাদে যা জমিন আগমন করছেন, এরা সারারে আল্লাহ তাআলা মা এবং বাবার নেগেটিভ এন্ড পজিটিভ সম্পর্কর মাধ্যম দিয়া, হালাল সম্পর্কর মাধ্যম দিয়া জমিন দুনিয়ার মুখ দেখাইছে। এখন যারা বিবাহর আগে জমিন জন্মগ্রহণ করে, এরারে আমরা বৈধ আওলাদ হই না অবৈধ হই? বিয়ার আগে অবৈধ, আর বিবাহর পরে যারা জমিন আগমন করে, এরারে আমরা বিবাহর পরেও কিছু সন্তানাদি অবৈধভাবে জমিন আয়। এখন মা দিকান শুনলে আখতা কইবে এইখান আবার কি ধরনের বিয়া করিয়াও কি মানুষ অবৈধ হয়? হ্যাঁ হয়। যে সামান্য মাতন মাতি আমরা সমাজে গুফাটা বিয়া আছে না হিল্লা বিয়া, ফাটা না হিল্লা, ফাটা বিয়া। হিল্লা বিয়া খারে কয় আর ফাটা বিয়া খারে কয় ডিফারেন্স আছে। হিল্লা বিয়া হইয়া থাকলো যে বেটায় বেটিরে তালাক দিলাইব, 3 মাস পর্যন্ত ইদ্যত, কুরআনের হুকুম 3 মাস স্ত্রী অপেক্ষা করতা। জামাইতা কি আলোক হইয়া 3 মাস পরে ইদ্যত ফুরার পরে অন্য পুরুষের লগে বিবাহ দিতা। যে পুরুষ কোনো ল্যাংড়া হইতো না, আতুর হইতো না, খানা হইতো না, লুড়া হইতো না, হিটা হইতো না, মানে দুর্বল হইতা না। ও যে জামাইয়ে তালাক দিছে ও পরিমাণ সবল হইতা।
এখন আমরার মাঝে কিছু মাসলা আছে বলে হেনলোকে বিয়া দিয়া একদিন সংসার করিয়া তালাক দিলাইতো এখান চূড়ান্ত পর্যায়ে হারাম। কোরআনের একদিন 2 দিন 3 দিনের সংসার নাই, বেটা বিয়া করছে তার সারা লাইফ টাইম যদি সংসার করে করার অধিকার আছে, আর যদি বিয়া করিয়াও তালাক দিলায় তো এই অধিকারও তার আছে। মগর ইনোর টাইম নির্ধারণ করার পৃথিবীর কোনো আলিমের অধিকার নাই। ও এখন যারা বিয়া দিতে হিল্লা বিয়া দিতে সময় খানা তুকাইন, লুড়া তুকাইন, ফকির তুকাইন, আর বাদের টেকা 10,000 দিয়া সারানি লইন ওগুরে ফাটা বিয়া হয়। মাত বুঝছেন নি এখন? ও আর ও ফাটা বিয়া দিয়া যে বেটিরে আবার জামাই করে ঘুরাইয়া দেব, ই করতে কি যে হরুতে হইব অবৈধ সন্তান হয়। ও বিয়া করে আপনি অবৈধ সন্তান পাইছেন নি এখন? পাইছেন তো? আমি লুকাইয়া মাতি না, মাইকো মাতি, আর মিডিয়া আছে ইনো তো 2টা বরাখ অন্তত হকে 50-60টা তাকে ডরাইয়া মাতি না। এর লাগি কিছু মেসা বকরা চুলকানি হই যে আমার এটা মাথু নিয়া কেন ওদের 3,000 টাকা দিয়া মাসলা সংশোধন করিয়া দিলাই মু, আর বাতে ফাটা বিয়া হই দিব এর আর দরিলায়। এর লাগি জমিনও 4 সন্তানের সংখ্যা জমিনও বেশিও। কোরআনের হুকুম হইল সালাসাতা কুরুইন, তালাক প্রাপ্ত একজন মানুষের যখন একজন নারীরে যদি কোনো মানুষে তালাক দিলায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 3 মাস পর্যন্ত আমি আল্লাহ সময় দিলাম। ওই নারীরে 3 মাস পর্যন্ত কোনো পরপুরুষের লগে বিবাহ দেওয়া হারাম। 3 মাস পর্যন্ত যদি ওই নারী খেওরের লগে বাগিয়া যায় এর পরেও বিয়া দিতে পারতায় নাই। আরেক জামাইয়ের ঘর থাকি 2 হরুতা তৈয়া 3 হরুতা তৈয়া কোনো নারী যদি বাগিয়া যায় এরপরে অন্য পুরুষের লগে 3 মাসের আগে তুমি বিবাহ দিতে পারতায় নাই। যত সময় পর্যন্ত আরেক জামাইয়ে যে ঘর থাকি বাগিয়া গেছে ওই ঘরের জামাইয়ে যত সময় পর্যন্ত ওই বেটিরে বাগিয়া তালাক দিছে না, এরপরে 3 মাস পর্যন্ত ইদ্যত ফুরিছে না, অত সময় পর্যন্ত ওই নারীরে লইয়া সংসার করা আসদ্দুল হারাম। খাও নাউযুবিল্লাহ। বুঝা গেছে? আপনারা মাঝে মাঝে এখন কি এখন লইয়া আইসে তে কিতা করবা দিলাক্কা ফড়াইয়া খার লগে ফড়াইয়া দিতরা জিকার খসলারি মাসলা এর লাগি তো ও আপনারে বাদে ওকে ফিঠে, ওকে আপনারে ঘুরাইয়া ফিঠে, ও যে ফুয়া বাফরে ফিটে দেখান ও বনতা কি টুকাইয়া দেখিও আপনি মেসাবরে গাইলা ও ওকে যে গু বিয়া ফরে অবৈধ। আমার মাতে গুসা করছই। ও শরীয়তে করে সালাসাতা কুরুইন, 3 মাস পর্যন্ত তালাক প্রাপ্ত নারী অপেক্ষা করত। 3 মাসের ভিতরে কোনো পুরুষে বিবাহ করা যায় নাই। 3 মাসের পরে যে বেটা তালাক দিছে এই বেটার লগে বিবাহ দেওয়া যায় নাই। অন্য একজন পুরুষের হাতে তুমি বিবাহ দিয়া দিতায়, জেলা আগে সংসারিক লাইনে তুমি মসজিদও বিয়া পড়াও আর পিন্ডালের মধ্যে বিবাহ পড়াও, ওভাবে তুমি বিবাহ পড়াইয়া অন্য পুরুষের হাতে তুলিয়া দিতায়। 2 জন শাহাদাতান সাক্ষীর সামনে, একজন উকিলের সামনে ইমাম সাহেব সম্বন্ধে ইমাম সাহেব বিবাহ পড়াইয়া স্বামী আর স্ত্রীর কবুল গ্রহণ করাইয়া অন্য পুরুষের হাতে আপনি তুলিয়া দিতে পারবাই। এরপরে আল্লাহর বন্দে বিয়া করার বাদে যদি তালাক প্রাপ্ত নারীরে লইয়া সারাটা দিন দেখি যদি সংসার করিলায়, আমি চ্যালেঞ্জ দিয়া যাই আর পৃথিবীর কোনো আলিমের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো বাচ্চার ক্ষমতা নাই ওই বেটার ঘর থাকি তালাক দেওয়াইয়া ওই বেটিরে আনিয়া ও তার আগর বেটার গেছে বিবাহ দিতা। নাউযুবিল্লাহ। ওর ক্ষমতা নাই। যদি বেটায় সারা দিন দেখি সংসার করে পারবো। মাত বুঝা গেছেন? সামনে দিয়ে গাই আমার ভাইয়ান দাঁড়াইন থাকি সামনে দিয়ে গাই উবাইয়া পিন্ডালর জোরে নষ্ট করবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাত বুঝা গেছিনি ভাইয়াই? আপনারা সিলটি মানুষ তো? আই এম সিলটি। আপনারাও সিলটি? যদি না বুঝতে বাংলা তো বাদ করতাম না কিনা। তো কিতা কইছিলাম? কোরআনে কইছে 3 মাস। কয় মাস? 3 মাস। ইয়াদ রাখবা। এরপরে আপনি 3 মাসের পরে আপনি যে কোনো পুরুষের লোকে আমার বোনকে বিয়া দিতে পারবা। এতে ফুরা বয়সী হোক, যুবক হোক আর বৃদ্ধ মানুষও যদি ক্যাপাসিটি থাকে তে বিয়া করতে পারবো। তবে সংসারও নির্ধারণ নাই 1 দিন 2 দিন 3 দিন, কোনো সংসারও নির্ধারণ নাই, সারা দিন থেকে করতে পারবো। এখন আমরা সমাজও কিছু আসন না নেই, কিছু গরিব চাইয়া
ভিক্ষুক চাইয়া কিছু মুরব্বী চাইয়া বিয়া দিলেন বাদের টেকা 10,000 3,000 দিয়ে ছাড়াইলাইন ইলা ঘটনা মাঝে মাঝে ঘটে না ও ই জাতর বিয়া যদি কেউ তালাক দেবায় তো ওগুলো ফাটা বিয়া হয় আর বিয়া পরে যদি হে সারা জিন্দগি সংসার না করিয়াও তালাক দিলায় তো ওগুলো হিল্লা বিয়া হয় মানে যেটারে হারাম থেকে হালাল করা ও বেটা তালাক দেবার বাদে আবার আরো 3 মাস দম লইতো বেটিয়ের হিন তালাক ফাইয়াও ই জামাইর লোকে বিয়াত বইতে পারতো না বুঝছো নি মাতি গান আগর বেটার লোকে হি জামাইর ঘর থেকে তালাক ফাইয়াও তাই ফুন্নার মালিকর ঘর আইতে পারতো না এই গাড়ি কান এই গাড়ি আরো 3 মাস অপেক্ষা করতো ও 3 মাস অপেক্ষা করার বাদে হৌ ফুন্না মালিকে তান গাড়ি ভাইতা জেলা আগে ভাইসলা ও গইল শরীয়তর মাসলা মাত বুঝছেন সাহেব এখন আপনি জানেন কুরআনুল কারীমে 3 মাসের কথা কোন কারণে কইল সায়েন্সে ওখান লেখিয়া দের আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান একজন নারী জাতিয়ে কোন পুরুষ জাতির ঘর সংসার করার পরে ওই পুরুষ জাতির জীবাণু একজন নারী জাতির শরীরে 3 মাস পর্যন্ত থাকে আল্লাহ এই জন্য 3 মাস পর্যন্ত সালাসাতা কুরুইন সায়েন্সে পরীক্ষা নিরীক্ষা করিয়া কইল কুরআনুল কারীমে কোন কারণে 3 মাসের সময় বান্ধিয়া দিল সায়েন্সে পরীক্ষা করিয়া দেখলো একজন মানুষের একজন পুরুষে যদি কোনো নারী জাতির লগে একদিন যদি জমিনও সহবাস করিলে সম্পর্ক লিপ্ত হয়ে যায় ওই পুরুষ জাতির নাজাসতগুলা পুরুষ জাতির জীবাণুগুলা একজন নারী জাতির শরীরে 3 মাস পর্যন্ত থাকে হুকুন আউযুবিল্লাহ ও সায়েন্সে কোরআনে 3 মাস খেলে হইল পরীক্ষা করিয়া করে এক নারী জাতির শরীর আগর পুরুষের জীবাণু 3 মাস পর্যন্ত থাকে এর লাগি কোরআনে বাদিয়া দিছে এগুর জীবাণু থাকা অবস্থায় কোনো বেটায় তাইরে বিয়া করতে পারতায় না এর লাগি বাগাইয়া নিলেও ওদের পালিয়ে বিয়ে করা 2 হরুতা তুই আমার বড়া হয় নিউজে গু আছে জলক বার্তা মাঝে মাঝে কয় শুনবা বলে আফামনি বদনা তুইয়া গড় তাকি বুরুত্তি বারইয়া ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছি মাঝে মাঝে কয় নেন ও খান তো বুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলছে ফুরুত্তি বিয়া পড়ানি নাই এখানো শরীয়তে কর আপনি জলদি বিয়া পড়াইয়া দিতে না আগে দিকার করতে হিগে তালাক দিছেন হিগে তালাক দেনাতে বলে দুরা আলাই তো তার দুরা মারানি সাহাবাই কেরাম করে 80 দুরা 3 কাল হয়েছে আমরা তো 120 দুরা এগুলো কুচ্ছ না খালি আসে ওগুর নাম দুরানি দুরা দিলে তো ফিট ফাটিয়া রক্ত বারইয়া সকলটা সেফট হইয়া পড়তো ওগুর নাম দুরা মরলে মরি গেছে মানে তাইরে দুরা দেবার মতলব কিনা কিয়ামতর দিন ই অপরাধর লাগি আল্লাহর সামনে তাই খাড়া হইত এর লাগি আপনি তাইরে দুরা দিতা ভাই সাহেবরে বইনটে দুরা দিতা এখন আপনি যে দুরাটা দিলা ইগে খাই বুর্গার ভিতরে খালি কিলকিলাইয়া আসুন তে আপনি ছুটিলা না হে ছুটিল বরং সে আপনিও তাইর লগে কিয়ামতর দিন জবাবদিহিতা হইবা এর লাগি দুরা মারলে বালা হল মারতা ও ফাবিজুরি তুই জায়গার নাম ফাবিজুরি নি ও ন মসজিদর উঠানো যেদিন খেসিবায় এদিন এই অঞ্চলে বুঝতে পারে নিয়ে একটু দুরা ফিটা খাইয়া জমিন তাকে গেছে কি ও আরেকে আরেক 3 লাখ কাম করতে ইয়াদ রাখ এখানে অরিজিনাল কথা কইয়ার এক সুৎকুরর জনতা বয়কট করিয়াও ন আর মাইকে এলান করিয়া দিবরে ফাবিজুরির কোনো মানুষ ই সুৎকুরর জনতার নমাজও আইও না কোনো মেসাবে ফড়াইতেও পারতা না যদি একটা দিন আপনারা যদি ইলা কোনো খাম পদক্ষেপ নিতে পারেন মসজিদ কমিটির মুদরসা কমিটিয়ে চ্যালেঞ্জ করি আল্লাহর কসম খাইয়া হইয়ার জীবনে ফাবিজুরি অঞ্চলে কোনো সুৎকুর টুকাইয়া হইতায় না ইনশাআল্লাহ পাইবানি হইতায় আমরা এই পদক্ষেপ নেই না করিয়া সুৎকুরের সংখ্যা সমাজও বাড়ে আমরা এই পদক্ষেপ নেই না করিয়া দিনাকুরের সংখ্যা সমাজও বাড়ে আর বাদে হারামে হালালে খালি খারায় আর দোয়া করতে 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 বেটাই গু ডাট্টা হয় না দিতা হয় কারণ হারাম খাইয়া দোয়া করলে কবুল হয় না ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা
ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার ইহসান করিয়া, মায়া করিয়া নবীজির এক বাগান, কুরআনের এক বাগান, দিনী এক দরসগার এক কেন্দ্র করিয়া দিনের এক মাহফিল যে আয়োজন করার তৌফিক দিয়েছেন। আপনাদেরকে এবং আমাকে সেই মাহফিলে উপস্থিত করে তিনি কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দুনিয়ার জমিনে জন্ম দিয়েছেন প্রতিটা ইনসান জাতিরে মা এবং বাবার সম্পর্কর মাধ্যম দিয়া। নেগেটিভ এন্ড পজিটিভ সম্পর্ক ছাড়া পৃথিবীত কোনো সন্তান আগমন করতে পারে না। একমাত্র আল্লাহ যদি তার কুদরত তাকি খেয়রে উপহার দিলা, এটা আল্লাহর পার্সোনাল ম্যাটার। যেমন হজরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করছে মাটি দিয়া, বাকি সারা ইনসান যতিও মাটি, মগর মাটির তাকি নাই, সূত্রপাত হইয়া তাকলো গিয়া না পাক এক ফুটা অপবিত্র ভানির তাকিয়া। যদিও ইনসান জাতি মাটির সৃষ্টি কান ঠিক, মগর বাদ বাকি আদম আলাইহিস সালাম বাদে যা জমিন আগমন করছেন, এরা সারারে আল্লাহ তাআলা মা এবং বাবার নেগেটিভ এন্ড পজিটিভ সম্পর্কর মাধ্যম দিয়া, হালাল সম্পর্কর মাধ্যম দিয়া দুনিয়ার মুখ দেখাইছে। এখন যারা বিবাহর আগে জমিনে জন্মগ্রহণ করে, এরারে আমরা বৈধ আওলাদ হই না অবৈধ হই? বিয়ার আগে অবৈধ, আর বিবাহর পরে যারা জমিনে আগমন করে, এরারে আমরা বিবাহর পরেও কিছু সন্তানাদি অবৈধভাবে জমিনও আয়। এখন মা দিকান শুনলে আখতা হইবে, এইখান আবার কি ধরনের বিয়া করিয়াও কি মানুষ অবৈধ হয়? হ্যাঁ হয়। যে সামান্য মাতন মাতি আমরা সমাজে এগু ফাটা বিয়া আছে না হিল্লা বিয়া? ফাটা না হিল্লা? ফাটা বিয়া। হিল্লা বিয়া খারে হয় আর ফাটা বিয়া খারে হয়, ডিফারেন্স আছে। হিল্লা বিয়া হইয়া থাকলো যে বেটায় বেটিরে তালাক দিলাইব, 3 মাস পর্যন্ত ইদ্যত, কুরআনের হুকুম 3 মাস স্ত্রী অপেক্ষা করতা। জামাইতা কি আলোক হইয়া 3 মাস পরে ইদ্যত ফুরার পরে অন্য পুরুষের লগে বিবাহ দিতা। যে পুরুষ কোনো ল্যাংড়া হইতো না, আতুর হইতো না, খানা হইতো না, লুড়া হইতো না, হিটা হইতো না, মানে দুর্বল হইতা না। ও যে জামাইয়ে তালাক দিছে ও পরিমাণ সবল হইতা। এখন আমরার মাঝে কিছু মাসলা আছে, বলে হেন লোকে বিয়া দিয়া একদিন সংসার করিয়া তালাক দিলাইতো, এখান চূড়ান্ত পর্যায়ে হারাম। কোরআনের 1 দিন 2 দিন 3 দিনের সংসার নাই। বেটা বিয়া করছে, তার সারা লাইফ টাইম যদি সংসার করে, করার অধিকার আছে। আর যদি বিয়া করিয়াও তালাক দিলায়, তো এই অধিকারও তার আছে। মগর ইনোর টাইম নির্ধারণ করার পৃথিবীর কোনো আলিমের অধিকার নাই। ও এখন যারা বিয়া দিতে, হিল্লা বিয়া দিতে সময় খানা তুকাইন, লুড়া তুকাইন, ফকির তুকাইন, আর বাদের টেকা 10,000 দিয়া সারানি লইন, ওগুরে ফাটা বিয়া হয়। মাত বুঝছেন নি এখন? ও আর ও ফাটা বিয়া দিয়া যে বেটিরে আবার জামাই করে ঘুরাইয়া দেব, ই করতা কি যে হরুতে হইব অবৈধ সন্তান। ও বিয়া পরে আপনি অবৈধ সন্তান পাইছেন নি? এখন পাইছেন তো? আমি লুকাইয়া মাতি না, মাইকেও মাতি, আর মিডিয়া আছে ইনো তো 2টা বরাখ অন্তত হকে 50-60টা তাকে ডরাইয়া মাতি না। এর লাগি কিছু মেসা বকরা চুলকানি হই যে আমার ইটা মাথু নিয়া কেন ওদের 3,000 টাকা দিয়া মাসলা সংশোধন করিয়া দিলাই মু, আর বাতে ফাটা বিয়া হই দিব এর আর দরিলাই। এর লাগি জমিন জারত সন্তানের সংখ্যা জমিন বেশিও। কোরআনের হুকুম হইল সালাসাতা কুরুইন, তালাক প্রাপ্ত একজন মানুষের যখন একজন নারীরে যদি কোনো মানুষে তালাক দিলায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 3 মাস পর্যন্ত আমি আল্লাহ সময় দিলাম। ওই নারীরে 3 মাস পর্যন্ত কোনো পর পুরুষের লগে বিবাহ দেওয়া হারাম। 3 মাস পর্যন্ত যদি ওই নারী খেওরের লগে বাগিয়া যায়, এর উপরও বিয়া দিতে পারতায় নাই। আরেক জামাইর ঘর থাকি 2 হরুতা তৈয়া 3 হরুতা তৈয়া কোনো নারী যদি বাগিয়া যায়,
এরপরে অন্য পুরুষের লগে 3 মাসের আগে তুমি বিবাহ দিতে পারতাই নাই। যত সময় পর্যন্ত আরেক জামাইয়ে যে ঘর থাকি বাগিয়া গেছে ওই ঘরের জামাইয়ে যত সময় পর্যন্ত ওই বেটিরে বাগিয়া তালাক দিছে না, এরপরে 3 মাস পর্যন্ত ইদ্যত ফুরিছে না, অত সময় পর্যন্ত ওই নারীরে লইয়া সংসার করা আসাদুল হারাম। খাও নাউযুবিল্লাহ। বুঝা গেছে? আপনারা মাঝে মাঝে এখন কি এখন লইয়া আইসে তে কিতা করবা দিলক্কা ফড়াইয়া খার লোকে ফড়াইয়া দিতরা জিকার ফসলারি মাসলা এর লাগি তো ও আপনারে বাদে ওকে ফিটে, ওকে আপনারে ঘুরাইয়া ফিটে, ও যে ফুয়া বাফরে ফিটে দেখান ও বনতা কি টুকাইয়া দেখিও আপনি মেসাবরে গাইলা ও ওকে যে গু বিয়া ফরে ও বৈধ আমার মাতে গুছা করছই। ও শরীয়তে করে সালাসাতা কুরুইন 3 মাস পর্যন্ত তালাক প্রাপ্ত নারী অপেক্ষা করত। 3 মাসের ভিতরে কোনো পুরুষে বিবাহ করা যায় নাই। 3 মাসের পরে যে বেটা তালাক দিছে এই বেটার লগে বিবাহ দেওয়া যায় নাই। অন্য একজন পুরুষের হাতে তুমি বিবাহ দিয়া দিতায়, জেলা আগে সংসারিক লাইনে তুমি মসজিদ বিয়া পড়াও আর পিন্ডালের মধ্যে বিবাহ পড়াও, ওভাবে তুমি বিবাহ পড়াইয়া অন্য পুরুষের হাতে তুলিয়া দিতায়। 2 জন শাহাদাতান সাক্ষীর সামনে একজন উকিলের সামনে ইমাম সাহেব সম্বন্ধে ইমাম সাহেব বিবাহ পড়াইয়া স্বামী আর স্ত্রীর কবুল গ্রহণ করাইয়া অন্য পুরুষের হাতে আপনি তুলিয়া দিতে পারবায়। এরপরে আল্লাহর বন্ধে বিয়া করার বাদে যদি তালাক প্রাপ্ত নারীরে লইয়া সারাটা দিন দেখি যদি সংসার করিলায়, আমি চ্যালেঞ্জ দিয়া যাই আর পৃথিবীর কোনো আলিমের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো বাচ্চার ক্ষমতা নাই ওই বেটার ঘর থাকি তালাক দেওয়াইয়া ওই বেটিরে আনিয়া ও তার আগর বেটার গেছে বিবাহ দিতা। নাউযুবিল্লাহ। ওর ক্ষমতা নাই। যদি বেটায় সারা দিন থেকে সংসার করে পারবো। মাত বুঝা গেছেন? সামনে দিয়ে গাই আমার ভাইয়ান দাঁড়াইন থেকে সামনে দিয়ে গাই উবাইয়া পিন্ডালর জোরে নষ্ট করবা না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাত বুঝা গেছেনি ভাইয়াই? আপনারা সিলটি মানু তো? আই এম সিলটি। আপনারাও সিলটি? যদি না বুঝতে বাংলা তো বাদ করতাম না কিতা। তো কিতা কইছিলাম? কোরআনে কইছে 3 মাস। কয় মাস? 3 মাস। ইয়াদ রাখবা। এরপরে আপনি 3 মাসের পরে আপনি যে কোনো পুরুষের লোকে আমার বোনকে বিয়া দিতে পারবা। এতে ফুরা বয়সী হোক, যুবক হোক আর বৃদ্ধ মানুষও যদি ক্যাপাসিটি থাকে তে বিয়া করতে পারবো। তবে সংসারও নির্ধারণ নাই, 1 দিন 2 দিন 3 দিন কোনো সংসারও নির্ধারণ নাই, সারা দিন থেকে করতে পারবো। এখন আমরা সমাজও কিছু আসন না নেই, কিছু গরিব চাইয়া ভিক্ষুক চাইয়া কিছু মুরব্বী চাইয়া বিয়া দিলেন, বাদের টাকা 10,000 3,000 দিয়ে ছাড়াইলেন। ইলা ঘটনা মাঝে মাঝে ঘটে না? ও ই জাতর বিয়া যদি কেউ তালাক দেবায় তো ঘুরে ফাটা বিয়া হয়। আর বিয়া পরে যদি হে সারা জিন্দগি সংসার না করিয়াও তালাক দিলে তো ঘুরে হিল্লা বিয়া করে, মানে যেটারে হারাম থেকে হালাল করা। ও বেটা তালাক দেবার বাদে আবার আরো 3 মাস দম লইতো বেটিয়ের হিন তালাক ফাইয়াও ই জামাইর লোকে বিয়াত বইতে পারতো না। বুঝছো নি মাঝে গান? আগর বেটার লোকে হি জামাইর ঘর থেকে তালাক ফাইয়াও তাই ফুন্না মালিকর ঘর আইতে পারতো না। এই গাড়ি কান এই গাড়ি আরো 3 মাস অপেক্ষা করতো। ও 3 মাস অপেক্ষা করার বাদে হৌ ফুন্না মালিকে তান গাড়ি ভাইতা জেলা আগে ভাইসলা। ও গইল শরীয়তর মাসলা। মাত বুঝছেন সাহেব? এখন আপনি জানেন কুরআনুল করিমে 3 মাসের কথা কোন কারণে কইল সাইন্সে ওখান লেখিয়া দের। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান, একজন নারী জাতিয়ে কোন পুরুষ জাতির ঘর সংসার করার পরে ওই পুরুষ জাতির জীবাণু একজন নারী জাতির শরীরে 3 মাস পর্যন্ত থাকে। আল্লাহ এই জন্য 3 মাস পর্যন্ত সালাসাতা কুরুইন সাইন্সে পরীক্ষা নিরীক্ষা করিয়া কইল কুরআনুল করিমে কোন কারণে 3 মাসের সময় বান্ধিয়া দিল। সাইন্সে পরীক্ষা করিয়া দেখলো একজন মানুষের একজন পুরুষে যদি কোনো নারী জাতির লগে একদিন যদি জমিনও সহবাস করিলে সম্পর্ক লিপ্ত হয়ে যায়, ওই পুরুষ জাতির নাজাসতগুলা পুরুষ জাতির জীবাণুগুলা একজন নারী জাতির শরীরে 3 মাস পর্যন্ত থাকে। নাউযুবিল্লাহ। ও সাইন্সে
কোরআনে 3 মাস খেনে হইল পরীক্ষা করিয়া করে এক নারী জাতির শরীর আগর পুরুষের জীবাণু 3 মাস পর্যন্ত থাকে। এর লাগি কোরআনে বাতিয়া দিছে হিগুর জীবাণু থাকা অবস্থায় কোনো বেটায় তাইরে বিয়া করতে পারতায় না। এর লাগি বাগাইয়া নিলেও ওদের পালিয়ে বিয়ে করা 2 হরুতা তুই আমার বড়া হয় নিউজে গু আছে জলক বার্তা মাঝে মাঝে কয় শুনবা বলে আফামনি বদনা তুইয়া গড় তাকি বুরুত্তি বারইয়া ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছি। মাঝে মাঝে কয় নেন ও খান বুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলছে, ফুরুত্তি বিয়া পড়ানি নাই। ইগানো শরীয়তে কর আপনি জলদি বিয়া পড়াইয়া দিতেন আগে দিকার কথা হিগে তালাক দিছেন, হিগে তালাক দেনাতে বলে দুরা আলাই তো তার দুরা মারানি সাহাবাই কেরাম করে 80 দুরা ইন্তেকাল হয়েছে। আমরা তো 120 দুরা এগুলো কুচ্ছ না খালি আসে। ওগুর নাম দুরানি। দুরা দিলে তো ফিট ফাটিয়া রক্ত বারইয়া সকলটা সেফট হইয়া পড়তো, ওগুর নাম দুরা। মরলে মরি গেছে মানে তাইরে দুরা দেবার মতলব কিনা কিয়ামতর দিন ই অপরাধর লাগি আল্লাহর সামনে তাই খাড়া হইত। এর লাগি আপনি তাইরে দুরা দিতা বাইসাবরে বইনটে দুরা দিতা। এখন আপনি যে দুরাটা দিলা ইগে খাই বুর্গার ভিতরে খালি কিলকিলাইয়া আসল তে আপনি ছুটিলা না হে ছুটিল, বরং সে আপনিও তাইর লগে কিয়ামতর দিন জবাবদিহিতা হইবা। এর লাগি দুরা মারলে বালা হল মারতা। ও ফাবিজুরি তুই জায়গার নাম ফাবিজুরি নি ওনো মসজিদর উঠানো যেদিন খেসিবায় এদিন এই অঞ্চলে বুঝতে পারে নিয়ে একটু দুরা ফিটা খাইয়া জমিন তাকে গেছে কি ও আরেকে আরেক তিনলা কাম করতে ইয়াদ রাখ। এখানে অরিজিনাল কথা কইয়ার এক সুৎকুরর জনতা বয়কট করিয়া অন আর মাইকে এলান করিয়া দিবরে ফাবিজুরির কোনো মানুষ ই সুৎকুরর জনতার নমাজও আইও না, কোনো মেসাবে ফড়াইতেও পারতা না। যদি একটা দিন আপনারা যদি ইলা কোনো খাম পদক্ষেপ নিতে পারেন মসজিদ কমিটির মুদরসা কমিটিয়ে চ্যালেঞ্জ করি আল্লাহর কসম খাইয়া হইয়ার জীবনে ফাবিজুরি অঞ্চলে কোনো সুৎকুর টুকাইয়া পাইতে না ইনশাআল্লাহ পাইবানি পাইতেন। আমরা এই পদক্ষেপ নেই না করিয়া সুৎকুরের সংখ্যা সমাজও বাড়ে। আমরা এই পদক্ষেপ নেই না করিয়া দিনাকুরের সংখ্যা সমাজও বাড়ে। আর বাদে হারামে হালালে খালি খারায় আর দোয়া করতে 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 বেটাই গু ডাট্টা হয় না দিতা হয়, কারণ হারাম খাইয়া দোয়া করলে কবুল হয় না ভাই।